বলছি দাদা, হ্যাঁ চলো তাহলে আমার জামাইরে খুঁজতে। বলছি এত বড় শহরে কোথায় খুঁজবে তোমার জামাইকে? আরে আমার সাথে চলো, হ্যাঁ এক এক জায়গায় যাই খুঁজে খুঁজে দেখলেই হবে না। বলছি কাকা, এটা তো মামার বাড়ি, যেখানে ইচ্ছে সেখানে খুঁজলে পেয়ে যাবা। শহরটা তো তোমার হাতের মুঠোয়, তুমি যেখানে ইচ্ছে সেখানে খুঁজতে পারবা, তাই তো? বলছি কি তুমি কি জানো যে তোমার জামাই কোথায় আছে? জানলি পারে কি তোমার সাথে আসতাম নাকি? এই খুঁজে খুঁজে দেখতে হবে। তা আমার দৃঢ় বিশ্বাস আমি খুঁজলি পারে অবশ্যই পাবো। তাহলে এক কাজ করো বুঝছো, এই খালি পেলি বসে থাকবো কিসের জন্য? একটা বাটি নিয়ে যাও, রাস্তার উপরে বসিয়ে দুটো ভিক্ষে চাবা। ভিক্ষে চাবা মানে? আরে সারাদিন বসে বসে তোমার জামাইরি খুঁজতে খুঁজতে হাত পা ব্যথা হয়ে যাবে। হাতে যদি একটা বাটি থাকে না, অনেক টাকা পাবা, বুঝতে পারছো? সেখান থেকে আমাদের কিছু দিও, তুমি কিছু দেখো। বলছি দাদা, আর কি করা তো ভালোই শিখিছো। হ্যাঁ এই বয়সে আমি ওই কাজ করবো নাকি? কি ভাবো তুমি? হ্যাঁ আমি হচ্ছে একটা সুদির মাস্টার, সুদি টাকা লাগাই। আমি ভিক্ষা চাইবো? সুদি টাকা লাগাও তা আমাদের দাও দেখি কিছু টাকা। ওরে এখন টাকা নেই, তার জন্য তোমার জামাইরি খুঁজে বেড়াচ্ছি। আমার জামাইয়ের ধারে তো টাকার খৈনি আছে। টাকার খৈনি মানে? কত টাকা আছে তোমার জামাইয়ের কাছে? ওই 50-60 হবে। 50-60 হাজার? 50-60 লাখ, 60 হাজার হলে কি আমি আসতাম? বলছি গুরু কি করবা? বলছি কি কাকার একটু ওই ঘরে যেতে বলো। বলছি কাহা তুমি একটু ওই ঘরে যাও, আমাদের একটু পার্সোনাল কথা আছে। আরে বাবা আমার সামনেই বলো না। না না, তোমার সামনে বলা যাবে না, তুমি একটু ওদিক যাও। ঠিক আছে বাপু, তোমাদের বাড়ি, যা বলবা শুনতেই হবে। বলছি কি গুরু, ওই মালটা যদি ভিক্ষা না করাইয়ে যদি জামাইদি খুঁজে দিই, তারপরে জামাইদি আর শ্বশুরদি দুজনে মিলে যদি কিডন্যাপ করে নিই, তাহলে কিন্তু প্রচুর টাকা পাওয়া যাবে, কি বলো? একদম, আমিও তো এই কথাটা ভাবিছি। মালটা যদি ভিক্ষে করালি পারে, আর ও যা আড়িয়ে ঘিটি মাল, ভিক্ষে করবে বলে আমার মনে হয় না। আর তাছাড়া ভিক্ষে করলেও ও জনম ভরে অত টাকা কোনোদিন কামাতে পারবে না, কি বলো? এক কাজ করতে হবে, বুড়োর অ্যাটাসি দেওয়া যাবে না, ঠিক আছে? বুড়োর জামাইটি খোঁজার পরে তারপরে এই অ্যাটাসি দিতে হবে। অ্যাটাসি দিলেই মালটা চলে যাবে, বুঝতে পারিস? আচ্ছা গুরু বুঝেছি। এখন আমরা তিনজন মিলে ওর জামাইদি খুঁজবো। কিন্তু হাতে তো পয়সা করি নাই, তা কি দেখি চলবে? সেটা একটু ওনার সাথে সেটেলমেন্ট করিনি, দাঁড়াও। আসো দাদা ভিতরে আসো। বলছি তোমাদের কথাবার্তা হয়েছে? হয়েছে। বলছি কি আমার একটা সিটে দাও, আমি দেখি বেরোই আমার জামাইদি খুঁজতি। আরে কাকা কনে যাবা? এই এত বড় শহরে তোমার কি কোনতে গায়েব করে দেবে? তোমার শরীরের পার্সপত্র সব কাটি কাটি বিক্রি করে দেবে, টেয়ারও পাবা না, কি বলো? কি বলো না, আজকাল বুড়ো মানুষের সবাই গায়েব করতেছে। বুড়ো মানুষের সব পার্সপত্র খুলে খুলে বিক্রি করে দিচ্ছে, তা জানো? আমার আর কি করবে বলো? লোকে যদি খবর পায় যে তুমি সুদীর ব্যবসার মানুষ, তোমার তো আগে করবে। তোমরা খালি খালি ভয় দিও না তো, আমার অ্যাটাচিটা দাও। বলছি শোনো, তুমি এই শহরে কোথায় যাবা? আমরা তোমাদের সাথে আছি, এখানে থাকবা, খাবা দাবা, কোনো সমস্যা নেই। আমরা সবাই মিলে খুঁজবো তোমার জামাইরি। তোমরা ফ্রি ফ্রি সবাই মিলে আমার জামাইরি খুঁজবা, এই কথাটা আমার মোটামুটি হজম হচ্ছে না। এই দেখো ফ্রি ফ্রি কি হয়? হ্যাঁ কিছু না কিছু দিতে হবে না আমাদের? কত দিতে হবে? তুমি মন খুলে যত দিতে চাও তত দাও, ঠিক আছে? আমাদের দুজনের রোজি আছে না, সেই হিসাবে দিও। ঠিক আছে দিবানি, চলো তাহলে কাজে লেগে পড়ি। বলছি কি, এই দেখো ঘর ভাড়া দিতে হবে, খাওয়া দাওয়ার অনেক খরচা, বুঝিস? এখন তো মোটামুটি তোমার জামাইরি কালকেই খুঁজে পাওয়া যাচ্ছে না। হতে পারে 1 সপ্তাহ লাগতে পারে, হতে পারে 1 মাস লাগতে পারে, হতে পারে 2 মাসও লাগতে পারে, বুঝতে পারছো? তো বলছি কি, দুইজন দুটো বাটি ধরলি, তুমি একটা ধরলে আমি একটা ধরলাম, বুঝিস? মোটামুটি যেখানে সুযোগ পাবো সেখানে 2-4 টাকা চেয়ে নেবো, খাওয়া দাওয়া চলে যাবে, ঘর ভাড়া চলে যাবে। আমাদের তো আর অন্য কোনো ইনকাম নেই। বলছি আমাদের ভিক্ষা করাবা? আর তুমি একা কেন করবা? আমিও করবো, দুজন মিলে করবো, মোটামুটি সংসার চালাতে হবে না? তারপর কাকা, এগুলো তোমাদের কিনা জায়গা জমি না, মাসগিরি টাকা দিতে হয়, সেই টাকাটা কোনতে আসবে? এখন তোমার জামাইয়ের পিছনে আমরা ঘুরে বেড়াবো, কবে পাবো খবর তার ঠিক আছে? কথা তো জুত আছে, কিন্তু আমি এই ভিক্ষে ভিক্ষে কোনোদিন করিনি তো। শোনো তোমার কিচ্ছু করা লাগবে না, তুমি খালি কাটতে ধরে বসে থাকবা, বাকি সবকিছু আমি বলে টলে নেবো লোকের কাছে, ঠিক আছে? ঠিক আছে। বলছি তোমার জামাইয়ের ফটো দাও দেখি, খুঁজে দেখি। ও ঘোরা ফটো থাকলে কি আমরা তোমাদের কাছে আসতাম নাকি? আমি যাই হোক মোটামুটি যত বড় বড় জায়গা আছে সেখান থেকে খবর নিতাম। ফটো মোটো কিচ্ছু নাই। হ্যাঁ ফটো নাই তো কি করে খুঁজবো? সবাই বলবো আকার ইঙ্গিত, মাথায় টাক, এরকম তিলক নিয়ে ঘুরে বেড়াই, ফুটো ফাটা জামা গেঞ্জি আছে, এইসব বলে টলে খবর নেবো। হ্যাঁ এত বড় শহরে এই কল করে তোমার জামাইরি খুঁজে পাওয়া যায়? আমার দৃঢ় বিশ্বাস আমার জামাইরি আমি নির্ঘাত খুঁজে পাবো। তুমি কাকা কথাটা বলিস, ওইভাবে মানুষ খুঁজে পাওয়া যায়? তোমার ফটো নাই, হ্যাঁ কোনো কিছু নাই, তা কি করে কি খোঁজে? আরে তুমি টেনশন নিও না তো, চলো দেখো, আমি লোকের বলে বলে দেখবানি। বলছি তোমার জামাইয়ের আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড কোনো কিছু ফটো নাই? আরে ওইসব ছোটবেলার ফটো, ও ফটো দেখে কেউ চিনতে পারবে না। তবুও এটা থাকলে এবার ভালো হতো। মেয়েটা দিছিল ফটো, তা ও ফটোয় কাজ হবে না। ছোটবেলার ফটো তো এখন মেলে নয় সব। তুমি কাকা একটা কাজের কাজ করিছো, জামাইরি খুঁজতে আইছো কোনো জিনিসপত্র না নিয়ে। আরে তোমার কথাই থাক, ওই মোটামুটি ভিক্ষে টিক্ষে করবো আর খুঁজতে খুঁজতে থাকবো। এই 8 দিন 10 দিন 15 দিন 1 মাস লাগবে। ঠিক আছে চলো তালি। চলো তাহলে চলো, আমিও যাচ্ছি। চলো কাজে লেগে পড়ি। বলছি আমার অ্যাটাসিটা কনে? আরে আছে, ভালো জায়গায় সারিয়ে রাখিছি, অনেক কোনো সমস্যা নাই। বলছি অ্যাটাসির ভিতরে দামি একটা জিনিস আছে কিন্তু, কেন সোনা দানা গয়নাগাটি আছে নাকি? আরে না, সেই মোটামুটি আমার জামাই টাকা সব ব্লক হয়ে গেছিল, আনব্লক হয়ে গেছে, একটা ফর্ম দিয়েছে, ওই ফর্মে সই করায় জমা দিলি পরে সব টাকা বেরোয় যাবে। তাই নাকি? তাহলে কোনো সমস্যা নেই, ও জিনিস আছে, তোমার জামাইরি খুঁজে পালি পট করে নিয়ে যেতে হবে। এখন এই গরমের ভিতরে এইসব নিয়ে টিয়ে গেলে ভিজে ভিজে গেলে আর জ্বালা না। ঠিক আছে রাখো, কিন্তু যত্ন করে রাখো। একদম সিন্ধুকে তুলে রাখিছি, কোনো সমস্যা নেই, চলো। চলো তালি। লাল পাদুয়ার ঢ্যামনা কোথায় গেছে রে? ওই একটু টাকার ব্যবস্থা করতে গেছে। টাকা কোথায় পাবে এত টাকা? ওই স্কুলের যে মাস্টার আছে না, মাস্টারের কাছে একটু গেছে, কথাবার্তা বলে যদি কিছু সেটেলমেন্ট করা যায়। আর কি বলবো, শালা রোগ ভোগ আসবে 6 মাস 1 বছর পরে আসতো, টাকা পয়সা গুছাই নিতাম, তা না, এমন সময় আইছে এখন পুরো কেরোসিন তেল কয়েজ হয়ে গেছে। বলছি সকাল থেকে কিছু খাইছো? আর খাওয়া দাওয়া কিছু খাওয়ার ইচ্ছে নাই, সিলের জল খাইছি কটা। কেন ভাত খাওনি? ভাত খাওয়ার ইচ্ছে নাই রে, মুখে রুচি নাই। বলছি তোমার জন্য গরম গরম কাটা পলায় পলায় বিরিয়ানি আনি দেবো নাকি? হ্যাঁ এখনো এটাই বাকি,
ওটা খালি পুরো একদম স্বর্গে উঠে যাই। বলছি কি, একটু তোমার আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করলে মানে ভালো হতো ফুটোদা। কোথায় যাবো কি করবো কিছু বুঝে পারতেছি না। 2-4 দিন একটু ভালো ছিল, আজ তোমার ক্যাক করে পেট ব্যথা শুরু হয়ে গেছে, এটাকে এখনো ঝিনঝিন করতেছে। বলছি একটু পাথরকুচির পাতা চাবাই খাইতে, নালে থানকুনি পাতা বাটা খাইতে। এই শহরে আর পাথরকুচি আর থানকুনি পাতা কোথায় পাবো? আমার ছোটবেলা পেট ব্যথা হয়েছিল, তাই ওইসব খেয়ে কমিয়ে গেছে রে। তোর কেস আর আমার কেস এক না তো। বলছি ফুটো, এখন কেমন আছো? এখন আগে থেকে তো ভালো। হ্যাঁ, এখন ব্যথাটা তো সেরকম নেই। আর ইঞ্জেকশনটা দিলে একদম ঠিক হয়ে যাবে। ও বাবা, কি ইঞ্জেকশন? দেখি নাম বলো তো। আরে বাবা, এটা পেট ব্যথার ইঞ্জেকশন, দেওয়ার সাথে সাথে পেট ব্যথা কমে যাবে। না না, এখন আর ইঞ্জেকশন দেওয়ার দরকার নেই, এমনি কম আছে। ইঞ্জেকশন দেখলে আমার ভয় লাগে। আরে বাবা, ওটা সেলাইনের ভিতর দেবো, কিচ্ছু হবে না। বলছি কি, কি ইঞ্জেকশন, নামটা বলো তো। আরে আমি জানি নাকি, স্যার দিতে বলেছি, আমি তাই দিচ্ছি। একটু আগে তো স্যার আইছিল, স্যার তো বললো আজকে কোনো ইঞ্জেকশন ফিনজেকশন নেই। কখন বললো? এই তো একটু আগে বলে গেছে যে আজকে আর কোনো ইঞ্জেকশন ফিনজেকশন দেওয়া লাগবে না। আমার তো বলেনি, আমার তো লিখে দিয়েছিল সকালে। আমি কেবল ডিউটিতে আসিনি, দেখলাম ইঞ্জেকশন একটা পেন্ডিং আছে, তাই ঘপ করে ভরে নিয়ে আসলাম। বলছি কি, ইঞ্জেকশনের নাম কি বলো? কেন, তুমি আমার কি বোকা ভাবছো? হ্যাঁ, আমি কি জানি না, পড়াশোনা কিছু জানি না? হ্যাঁ, উল্টো পাল্টা কিছু দিয়ে দেবো নাকি তাই ভাবছো? আরে বাবা না, আমি এই আমাদের গ্রামে বুঝছো মেডিকেল স্টোরে অনেকদিন কাজ করেছিল, তা মোটামুটি আমি জানি কটা ইঞ্জেকশনের নাম, তার ভিতরে নাকি তাই ভাবতেছি। তুমি কি ভাবিছো তোমাদের এই গ্রামের ট্রিটমেন্ট এই শহরে চলে তাই নাকি? বলছি ম্যাডাম, এখন দেওয়ার দরকার নেই। হ্যাঁ, স্যার আসুক, স্যারের সাথে আমি কথা বলে নি, তারপর দিও। এমনিতে আমার হাগা হাগা পাচ্ছে খালি। আরে বাবা, ইঞ্জেকশনটা ইম্পর্টেন্ট, এটা দিতেই হবে। তাহলে এক কাজ করেন, আপনি এখানে দাঁড়ান, আমি পট করে স্যার ডেকে নিয়ে আসি। এ কি ধরনের অসভ্যতা? হ্যাঁ, আমার পরে বিশ্বাস নেই নাকি? না না, একটু আগে স্যার বললো তো আজকে আর কোনো ইঞ্জেকশন নেই, তো তুমি পট করে নিয়ে এসে এর জন্যই বলছে। দাঁড়াও, স্যার আসুক, আমি স্যারের নালিশ করবো যে আমাদের এইরকম উল্টোপাল্টা ভাবছে। না না, ভাবার কিছু না, তুমি দাঁড়াও, আমি পক করে ডেকে নিয়ে আসি। হয়েছে, দিচ্ছি না, দাঁড়াও, আমি স্যারের আমি ডেকে নিয়ে আসছি। যাও তাহলে ডেকে নিয়ে আসো, এইভাবে আমায় অপমান করা? দাঁড়াও, আমি বলছি। যাও, তুমি ডাকে নিয়ে আসো। না ম্যাডাম, দিয়ে দেন তাহলে। না না ফুটোদা, স্যারের ডাকে নিয়ে আসুক। কেস খাও কল রে। এখন যদি স্যারে গিয়ে যদি নালিশ করে, তারপরে ওগুলা নালিশ করে করুক, এটা শেয়ার না কম না, বুঝতে পারিস? ওই একবার হসপিটালে তোমার মারার জন্য কত রকম প্ল্যান করতেছিল, সেই হসপিটালে কাজ করা মেয়ে ছেলে, এরপর বিশ্বাস করা যায় না, বুঝতে পারিস? আমারে কোথায়, হাগুদারে। ওই তো হাগুদার, তুমি তো সমান মানুষ, এই এক ফুলি দুটে পাখি। বলছি হাগুদারে খুঁজেও পাওয়া গেল না, কোথায় গেল কে জানে। আরে কোথায় বা যাবে, বাড়ি চলে গেছে। ওই আইসেল একটু শহরে কেনাকাটা করতে বউর জন্য, বুঝতে পারিস? কে বলিস তোর? স্যার তো বললো বাড়ির থেকে রাগ করে চলে গেছে। আরে নতুন নতুন বিয়ে করলে রাগ অভিমান ভালোবাসা হয়, সেসব কি তোমার খুলে বলবে নাকি? স্যারের একটু ফোন ধরা তো, হসপিটালের মধ্যে কোনো ফোন টোন এলাও নেই, বুঝতে পারিস? আরে তুই লাগা তো, কিচ্ছু হবে না। বলছি কি, একটু পরে, এখন স্যারে ডাকতে গেছে না, স্যার চলে আসে যদি ডাকে, তুমি হাগুদার সাথে কথা বলতিছো, তখন তোমারও কেলাবে আমারও কেলাবে, বুঝতে পারিস? একটু পরে কিন্তু ওই স্যারের ফোন লাগাই দিবি। আচ্ছা। বলছি কি, অনেকক্ষণ দাঁড়ায় রয়েছিস? ওই টেবিলের উপর আপেল আছে, আপেল খা। ওরে না না না, এমনিতে আমার শরীরে এনার্জি ভরা, তারপরে আপেল খালি পারে, তারপরে আর এক জ্বালা উঠবে না। আবার কিসের জ্বালা? আপেল খালি না, আমার ঘন ঘন হাগা হয়। শরীর আমার এত ভালো নাই, তাও তোর কথা শুনে আমার হাসতে ইচ্ছে করতেছে। হাসলি পারে শুনিস নাকি মানুষ ভালো থাকে, তো একটু হাসপাতা কি হয়েছে? আরে আমার মেইন হচ্ছে এই রোগের জন্য কোনো অসুবিধা না, তোর একটা সত্যি কথা বলতেছি, হাগুদা বাড়ি ছেড়ে চলে গেছে না, সেটাই মেইন টেনশন হয়েছে। আরে বাবা, ও বাড়ি চলে আসে এতক্ষণে, তুমি আরেকবার ফোন করে দেখে নে। বিশ্বাস করো, এই মোটামুটি নতুন বউরি ছাড়া কেউ কোন জায়গায় যায়? একটু রাগ অভিমান হয়েছে, এর জন্য মানে একটু কোথাও গেছিল, বুঝতে পারিস? সত্যি বাড়ি যদি চলে যায়, ভালো যদি থাকে, তাহলে হ্যাঁ আমার টেনশন কমে যাবে। তুমি এক কাজ করো, 10-15 মিনিট পরে তোমার ফোন ধরাই দেবেন, তুমি কথা বলে নে। আচ্ছা। বলছি আমি বাইরে থেকে বুঝছো, একটু হাগু করে আসি। আর ওই নার্স যদি এই স্লাইনের ভিতরে ইঞ্জেকশন দিতে চায় না, একদম নিবা না, বুঝতে পারিস? চিচাই উঠবা, আমি আসার আগে কোনো ইঞ্জেকশন দেওয়া হবে না যেন, বলে দিলাম। ঠিক আছে, যাবো আর আসবো। আর কতদিন এইভাবে হসপিটালে শুয়ে শুয়ে থাকবো? মেন কথা হচ্ছে পেটে ব্যথা, কোনো ব্যথা না, ব্যথাটা হচ্ছে হাগুদার জন্য। হ্যাঁ, কিরকম আছে, কেমন আছে, বাড়ি ছেড়ে কোথায় গেছে, এখন দুশ্চিন্তা আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমার যাওয়াই হোক, আমার বন্ধু হাগুদার যেন কিচ্ছু না হয়। মানুষের তো একদিন যেতেই হবে, আজকে নয় তো কালকে। এই এখন আমার সময়টা একটু তাড়াতাড়ি কাছাই গেছে, এইটা হচ্ছে সমস্যা, আর কিছু না। পাদুর পড়াশোনাটা কমপ্লিট করার পরে যদি হতো, কোনো দুঃখ ছিল না। বলা যায় ভগবান কখন কারে ডাকে নেয়, কোনো কথার গ্যারেন্টি নেই। বলছি ভাইপো, কি বড় বাড়ি, টাকা দিলেও দিতে পারে কাকা, কি বলো? কে জানে, দিদি তো ভালো, কিন্তু দেবে যে আমাদের তো চেনে শোনে না, স্যার ফোন করে বলেছে কিনা কে জানে। ভগবানের কি পায়, টাকাটা দিয়ে দিলে বেঁচে যাই। ওই যে আসছে কাকা। বলছি গুরু, এদেরকে স্যার পাঠিয়েছে, ফোন করেছিল। ও, বলছি তোমায় তো চেনা চেনা মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ আপনারও চেনা চেনা মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, তুমি ওই সে চুলকনির ওষুধ বিক্রি করছিলে তাই না? হ্যাঁ হ্যাঁ স্যার। তোমার সঙ্গে ওই মুরগির চুলির মতন একজন ছিল তাই না? হ্যাঁ স্যার, ওটা আমার বন্ধু, আমার দাদা ভাই ব্রাদার সবকিছু। তার শরীরটা খুব খারাপ, হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, তাই কিছু টাকার জন্য আপনার কাছে এসেছিলাম। কেন, কি হয়েছে? ওই লিভারের সমস্যা হয়েছে, লিভার ট্রান্সপ্লান্ট করাতে হবে, টাকার দরকার, হ্যাঁ অনেক টাকার দরকার। লিভার ট্রান্সপ্লান্ট করতে হবে মানে? মানে অন্য কারোর লিভার দিতে হবে। আরে বাবা, কদিন আগে বললে তো ভালো হতো, ওই কদিন আগেই তো 3টে খাল্লাস করলাম, হ্যাঁ তাদের লিভার কেটে দিয়ে দিলেই তো হতো।
মানে মনে হচ্ছে আমার দেখতে যেরকম সরল সোজা, আমি তার উল্টো, বুঝতে পেরেছো? আমার কাছ থেকে সুদে টাকা নিচ্ছিল, তা মোটামুটি অনেকদিন হয়ে গেছে টাকা দিচ্ছে না। তারপরে কি করবো, খাল্লাস করে দিলাম। খালাস করে দিলেন? হ্যাঁ হ্যাঁ, আমার ব্যবসার একটু নীতি আলাদা। টাকা আমি সবাইকে দিই, সময় মতন যদি রিটার্ন না দেয়, হ্যাঁ বাবা, একবার চান্স, দুবার চান্স, তিনবারের বার বাস খাল্লাস। কদিন আগে তিনজনকে খাল্লাস করেছি। হ্যাঁ, সেই সময় যদি আসতে না, লিভার ফ্রিতে দিয়ে দিতাম। বলছি ধনা। হ্যাঁ স্যার বলেন। বলছি পরশুদিন আরেকজনের খাল্লাস করার কথা আছে না, তার লিভারটা সেট হয়নি, কি এদের দিয়ে দিলে হয়? এরা আমার অনেক উপকার করেছে, যেরকম চুলকানি ছিল এদের দ্বারা আমার চুলকানি কম হয়ে গেছে। বলছি স্যার, ওইভাবে তো হবে না। ডাক্তারবাবু যদি না বলে যে না চলবে, তাহলে কি করে হবে? শোনো, আমরা একটা প্যাকেটের ভিতরে ভরে দেবানি, সেইভাবে নিয়ে যায় ডাক্তারবাবু দেখায় নে। ওর সময় ফময় যদি থাকে, ওই আমরা বরফ ফরফ দিয়ে দেবানি, ঠিক আছে? না স্যার, আমাদের ওইসব কিছু দরকার নেই, টাকার দরকার। বলছি তোমরা সত্যি কথা বলছো না মিথ্যে কথা বলছো, আমি কি করে বুঝবো? এক কাজ করেন স্যার, আপনি আমাদের সঙ্গে হসপিটালে চলেন, হসপিটালে গেলেই তো দেখতে পারবেন। হ্যাঁ, কথাটা ঠিক বলেছো। ঠিক আছে, আমি কালকে সকাল 10টার সময় আসছি তোমাদের হসপিটালে। শোনো, টাকা যত লাগে সব দেবো, কিন্তু তোমার 18% করে সুদ দিতে হবে। আচ্ছা, আমরা রাজি। আমার সুদের টাকা প্রত্যেক সপ্তাহে সপ্তাহে চাই। যদি লেট করেছো তাহলে বোঝো তোমাদের কিডনি লিভারও চলে যাবে কোথায় না কোথায়। না না, আমরা কোনো মতে মিস করবো না। বলছি কি খালি ওই চুলকানির ব্যবসা করো নাকি অন্য কিছু করো? না স্যার, শহরে নতুন আইছি তো, খালি ওই একটা ব্যবসায় করি। আর যদি কোনো কাজ বাজ পাই না, সে কাজও করতে পারি। কি কাজ পারো? হ্যাঁ, এ টু জেড যে কাজ বলবেন সেই কাজ। পায়খানা পরিষ্কার করাতে শুরু করে রান্নাতে শুরু করে মোটামুটি ঘরে থালা বাসন ধোয়া, ঝাড় ঝুড় দিয়া সব কাজ পারি। ওসব কাজের জন্য আমার কোনো লোক লাগে না। বলছি কুম্ফু পারো, কুম্ফু? হ্যাঁ হ্যাঁ, মোটামুটি পারি, কিন্তু সমস্যা হচ্ছে কি, ওই কুম্ফু মারতে গেলে আমার লুঙ্গি খুলে যায়। ইয়া, তোমার কথা শুনে আমার খুব ভালো লাগিছে, বুঝতে পেরেছো? টাকার ব্যবস্থা আমি করছি, কিন্তু এক কাজ করো, যে সময় তেল বিক্রি করো করো, বাকি সময় যদি আমার সাথে কাজ করতে পারো, সেখান থেকে মোটামুটি কিছু টাকা মাইনাস হবে। বলছি স্যার, আপনার কাছে কিরকম কাজ আছে? শোনো, অনেকে টাকা নিয়ে টাকা দেয় না, তখন তাদের বাড়ি দখল করি। সেসব বাড়ি দখল করতে হবে না তো টাকা দখল করতে হবে। এই মোটামুটি এলাকায় আমার প্রচুর জায়গায় টাকা বিলানো আছে, বুঝতে পেরেছো? কালেকশন করার জন্য লোকের দরকার, তো তোমরা কি সে কাজ করতে পারবে? হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ আরামসে পারবো স্যার। যারে যে আপনি টাকা দিচ্ছেন না, সে যদি একটু ভালো হয়ে ওঠে না, আপনার টাকা গড় করে বের করে দেবে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। কালকে সকালবেলা ডাক্তারবাবুর সাথে কথা বলে কত কি লাগে সে টাকা আমি দিয়ে দেবো, ঠিক আছে? চাপ নিও না, তোমাদের উপর আমার বিশ্বাস আছে। তোমাদের সিকিউরিটি কিচ্ছু লাগবে না, কারণ কি তোমরা যে আমার চুলকানি কমাই দিয়েছো, বুঝতে পারিছো? ও চুলকানি আমি হাজার হাজার প্রায় লাখ টাকা খরচা করেছি, সে চুলকানি কমে নেই। কিন্তু তোমাদের ওই 500-700 টাকার চুলকানি তেল লাগায় আমার মোটামুটি জীবন ধন্য হয়ে গেছে। আমার বউও মোটামুটি আমার এখন খুব ভালোবাসে। বলছি স্যার, আমরা রাজি স্যার, কবে থেকে কাজ করতে হবে? শোনো, টাকা কত কি লাগে, কত কি সুদের হার, সবকিছু জেনে নিই তারপরে। বলছি স্যার, আমিও করতে পারি। না বাপু, তোমার এখন পড়াশোনার বয়স, তুমি পড়াশোনা ছেড়ে এইসব কাজ করবা না। বলছি কি স্যার, ওই যে চুলকানি বললাম না স্যার, এই বানিয়েছে, এই বিশাল বড় পড়াশোনায় পণ্ডিত। ও বাবা, তোমার কাজ? আগে স্যার। ঠিক আছে, তোমারও কিছু না কিছু কাজ দেবো, বুঝতে পারছো? আর তুমি যদি চাও তোমাদের ওই চুলকানির ব্যবসাটা আমি বড় করে করতে পারি, আমাদের বাড়ি সিস্টেম হবে, এখানে সব প্যাকিং হবে, দোকানে হাটে ঘাটে বাজারে সব জায়গায় বিক্রি হবে। আপনি স্যার যা বলবেন তাইতে রাজি আমরা। আমার কাকারে বাঁচান। আরে তোমার কাকার কোনো টেনশন নেই, লিভারও আমি দেবো, ট্রিটমেন্টও আমি করাবো, সবকিছু আমি করাবো, কিন্তু আমার কথা মতন চলতে হবে। সারা জীবন স্যার আপনার গোলামি করবো স্যার। তাহলে আর কোনো কথাই হয় না। বলছি স্যার, তাহলে টাকা কি এখন দিয়ে দেবো? না না, টাকা দেওয়ার দরকার নেই। আমি হসপিটালে গিয়ে সবকিছু দেখে শুনে ডাক্তারের সাথে কথাবার্তা বলে সেটেলমেন্ট করে আমি ওখানে চেক দিয়ে আসবো। স্যার আপনার অনেক অনেক ধন্যবাদ। আরে তোমার বন্ধুর কিচ্ছু হবে না, আমি তো আছি নাকি? স্যার আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যেভাবেই হোক স্যার, হ্যাঁ আমার কাকাকে বাঁচান, সারা জীবন আপনার উপকার করব, কোনোদিন আপনাকে ভুলবো না। শোনো, যতই পেম্প্লিট করো, আমার সুদের হার আমি যেন প্রত্যেক সপ্তাহে পাই। ও নিয়ে স্যার টেনশন করবেন না। দিনের বেলা তেল বেচবো, আপনার কাজ করব, রাতের বেলা ফুচকা বেচবো, চা বেচবো, ট্রেনে হকারি করবো, যে করেই হোক আপনার টাকা সময় মতন ফেরত দিয়ে দেবো। হ্যাঁ স্যার, আমরা গরিব হতে পারি কিন্তু ঠকবাজ না। হ্যাঁ স্যার, আমরা তিনজন মিলে কাজ করলে না, খুব শীঘ্রই আপনার টাকা শোধ করে দেবো। ঠিক আছে, কালকে সকালবেলা আমি হসপিটালে আসছি। আপনাকে স্যার অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে। বলছি চাটা খাবে নাকি? না স্যার, চার দরকার নেই স্যার। ঠিক আছে, আসো তাহলে। আচ্ছা স্যার। বলছি কি স্যার, ওদের উপরে এত বিশ্বাস করাটা কি ঠিক হবে? ওরে, এরা গ্রাম ঘর থেকে নতুন আসছে, আর এরা কোনো ঠকবাজ জোচ্চর না। যদি ঠকবাজ জোচ্চুরি করতো না, ওই প্রথমে তেলই হাবি জাবি বিক্রি করতো। এদের উপর বিশ্বাস করা যায়? আর কোথায় যাবে? ওদের আধার কার্ড, ভোটার কার্ড সবকিছু নিয়ে যাবো না, মাটির তলা থেকে উপরে নিয়ে আসবো না? হ্যাঁ স্যার, সেটা তো জানি স্যার। তাহলে আর টেনশন কিসের? আমায় কি ওরা হালকা ভাবে নিচ্ছে? হ্যাঁ, কোনোদিনই না। আমার নাম শুনলে পুরো গ্রাম শহর সবকিছু কেঁপে ওঠে। বিক্রম রাঠোর। বলছি একটু বাজারে যাও তো, বলে তোকে একটা রুই মাছ নিয়ে আসো। বলছি স্যার, রুই মাছ আনবো না কাতলা মাছ আনবো? রুই মাছ আনো, আজকে আত্মীয় স্বজন আসতেছে তো, বেশি খাতেই পারবে না, কাটা ঢুকবে, এর জন্য রুই মাছই আনো। আগে স্যার, তাড়াতাড়ি নিয়ে আসো, আর ভালো তাজা দেখে আনো। আচ্ছা স্যার, যে ওদের উপর ভরসা করছে, আমার তো তালে ঠিক ঠেকতেছে না। তারপর অনেক টাকার ব্যাপার, কে জানে কি হবে। স্যার যা ভালো বোঝে তাই করুক, আমি কিছু বলতে যাব না। কি করি এখন, আরেকটু হলেই ধরা পড়ে যাচ্ছিলাম।
মালগুলো যে শেয়ানা সে তো আমি জানি, কিন্তু এই ছোট মালটাও এত শেয়ানা তা ভাবতে পারিনি। এখন যদি স্যারের কাছে বলে তাহলে তো আমার চাকরি গেল। আর ওদিকে ম্যাডামের কাছ থেকে এত টাকা নিয়েছি, এখন কি করবো কিছু বুঝে পাচ্ছি না। টাকা তো প্রায় অর্ধেক খরচা করে ফেলাইছি। যে করে হোক কলে বলে কাজটা করতে হবে, না তো রাত্রির বেলা যখন সবাই ঘুমায় পড়বে সেই সময় যায় সেলাইনের ভিতরে পুশ করে ইঞ্জেকশনটা দিয়ে দেবো। কিন্তু মনে ভয় শুধু, স্যারের কাছে যদি না বলে তাহলে বেঁচে যাই, কি হবে কে জানে। ও ম্যাডাম। কে? ও তুমি? বলছি স্যারের ডাকতে যাবা বলে এখানে দাঁড়ায় রইছো? স্যার বাথরুমে গেছে, এখন কি বাথরুমের ভিতরে গিয়ে ডাকবো নাকি? বলছি বাথরুমে বেরো তারপরে ডেকো। আর বলছি আমি এখন একটু হাগু করতে যাচ্ছি, আমার এই কাকারে বলে আইছি এর ভিতরে যদি ইঞ্জেকশন দিতে যাও তুমি, তোমার অবস্থা কিন্তু আমি টাইট করেছি, মনে রেখো। আমার খেয়ে দেখো কাজ নেই, তোমার কাকা ভালো হলি হলো, না হলে না হলো, আমার তো দরকার নেই। সে ভালো হলি হলো কি না হলো সেটা আমরা বুঝবো, তুমি এত মাতুবরি করতে যাইও না, বুঝতে পারিছো? নার্সের মতন থাকো, অত ডাক্তারের মতন পোদ্দারি খাটাতে যাইও না। দেখো তুমি কিন্তু বেশি বেশি বলছো। বেশি আমি বলছি না তুমি বলছো, সময় আসলে জানা যাবে। তোরা হাগা আইসে হাঁকতে যা, আমরা তো জ্ঞান দিস না। জ্ঞান কে কারে দেয় সময় আসলে দেখে নিও। এই শালা 1 ফুটের মাল, হ্যাঁ একটুখানি পেন্সিল ব্যাটারির মতন, এই মাল আমার জীবন নিয়ে খেলামেলা করছে, হ্যাঁ আমার চাকরি নিয়ে খেলাফেলা করছে। এর একটা ব্যবস্থা করতেই হবে। কি করা যায় ম্যাডামকে ফোন করি। ম্যাডামটা যদি ফোন করে বলি ইঞ্জেকশন দিতে পারিনি, তাহলে কেন টাকা ফেরত চায় না, ম্যাডামকে ফোন করা যাবে না। বুদ্ধি 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 আয় আইডিয়া। স্যাররা যদি বলে তাহলে বলবো কি স্যার ওর পেটে ব্যথা তো তাই এটা গ্যাসের ইঞ্জেকশন দিচ্ছিলাম, তো এরা বারণ করেছে বলে আর দিইনি। পেয়ে গেছি কায়দা, বাঁচার লাইন পেয়ে গেছি, গ্যাসের ইঞ্জেকশন। স্যার একটু বকাঝকা করবে কিন্তু ওটা আমি হ্যান্ডেল করে নেবো। না 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 না, 1 ফুটে মালটা মানে ফাঁসাই দিচ্ছিল। দেখি পাদুদারে ফোন করি। আর যে ভুট্টো খ্যাত, বিনা পয়সায় এত সার দিয়ে দিচ্ছি, সারা ভুট্টো হলে আমার দেবে নাকি না তার নাই ঠিক। এই তো রিং হচ্ছে। যাক বাবা, টাকার একটা বন্দোবস্ত হয়েছে, এখন একটু টেনশন কম। বলছি কাকা, ওনার টাকা আমরা শুধাতে পারবো তো? কি যে বলিস, দিন রাত 24 ঘন্টা কাজ করবো, টাকা শুধাতে পারবো মানে? তাই যেন হয় কাকা, ওনার কথা শুনে ভয়ও লাগিছে, কত লোকের বলে খাল্লাস করে দিয়েছে। আরে শোন, আমরা তো চিটিংবাজি করবো না, সারা রাত সারাদিন কাজ করবো, আর দরকার হয় ওনার সাথে যে হেল্পারিও করবো। যে সপ্তাহে দিতে পারবো না হাত পাও ধরে একটু সময় চেয়ে নেবো। ঠিক বলিছো কাকা। শোন, ওনার ওই মোটামুটি কালেকশনের কাজে আমরা যদি সাহায্য করতে পারি না, আমাদের মোটামুটি সুদের টাকা ছাড়ও দিতে পারে অনেক, কে জানে। না না, লোকটাকে দেখে তো ভালো মনে হলো, কিন্তু ডেঞ্জারও আছে। ও যাই হোক, আমরা টাকা ক্লিয়ার করে দেবো, কোনো সমস্যা নেই। আমি আরো কাকা নতুন নতুন জিনিস বানাবো, টাকের দুশ্মন তেল, তারপরে কি বউ বস করা মন্ত্র। বউ বস করা মন্ত্র মানে আমি একটা ওষুধ বানাবো, ওই ওষুধ বৌরি খাওয়ালি পারে, বৌরি যা বলবে বউ তাই শুনবে। এতদিন বলিস নি কিসের জন্য? হ্যাঁ, আমার বউটা, ফুটোর বউটা, তারপর তোর বাবা 2-3টে বিয়ে করতো নাকি? এই জিনিস যদি আগে তৈরি করতে পারতিস। বলছি কি, ওটা এখনো প্র্যাকটিস করিনি, ওটা আর কি আমি পড়াশোনা চলছে। বউ বস করা যদি ওষুধ তৈরি করতে পারিস না, হ্যাঁ আর কিচ্ছু করা লাগবে না, আমেরিকাও যা লাগবে না, এই ভারতবর্ষে কাঁপাই দিবি। সেটাই এখন চলছে, দেখি প্র্যাকটিস। শোন ভাইপো, তো টাকা পয়সা যা লাগে আমি তো বুঝতে পারছিস, ওই বউ বস করা ওষুধ তৈরি কর তুই। ঠিক আছে কাকা। লিলি অসময় আবার কে ফোন করে? দেখ তো হসপিটালতে ফোন আইছে নাকি, আর ফুটোদার কিছু হলো নাকি দেখছি। লাল ব্যাটারি ফোন করেছে, যেহেতু লাউড স্পিকার দে। হ্যালো, আরে পাদুদা তুমি কোথায়? এই তো টাকার বন্দোবস্ত করতে আইছিলাম। কাজ হয়েছে? হয়েছে। ফুটো কাকার কোনো অসুবিধা নাকি পট করে ফোন করলি? বলছি ঢ্যামনা কাকা আছে? আছে, তুই বল শুনছে। ও কাকা বল রে। বলছি স্যারের ফোন নাম্বার আছে না? হ্যাঁ আছে, তা কি হয়েছে? বলছি স্যারের ফোন ধরায় ভালো, একটু মিথ্যে কথা বলতি। ফুটোদারে ফোন করে যেন বলে যে হাগুড়ি খুঁজে পাওয়া গেছে, ওর বউর সাথে সুখী শান্তিতে আছে। এই কথা শুনলি পারে ফুটোদার সবকিছু ঠিক হয়ে যাবে। আমার কেবল বলতিছে আমার রোগের জন্য এত টেনশন নেই, হাগুদার জন্য এত টেনশন। দেখেছিস ভাইবো, দেখেছিস আমি যা ধরেছি ঠিক তাই। তুই ওরে টেনশন করিস না, আমি এখনই স্যারের ফোন করে বলে দিচ্ছি। বলছি তোমাদের তো ওই কথা বলে নাই, আমারে বলিছে স্যারের বলার পরে আমার একটা ফোন করো, আর ফোন করে স্যারের নাম্বারটা দাও, তারপরে আমি এই ফুটোদার সাথে কথা বলাই দিতে পারে, ফুটোদার টেনশন ফ্রি হবে না। আচ্ছা আমি এখনই বলছি। বলছি কাকা এখন কেমন আছে? ভালো আছে। একবার কাকা বলিস একবার দাদা বলিস, তোর ব্যাপার কি? আরো এত বললি হলো। শোনো, এদিকে আবার গেড়াকল বাদিছে। কি হয়েছে? যে এখানে সেই চশমালা নার্স এই হাগুদা সিলানির ভিতরে কি ইঞ্জেকশন দিতে যাচ্ছিল, ওরে ক্যাক করে মাজায় নাতি মারবি, বুঝতে পারিস? আমি আসতেছি। নাতি মারি নাই, কিন্তু বড় একটা ঝাটকা দিছি, বুঝতে পারিস? শোন, আমরা আসার আগে কেউ যেন কোনো মাতবরি না করে, শুধুমাত্র স্যার ছাড়া, ঠিক আছে? ডাক্তারবাবু ছাড়া তো। হ্যাঁ, তোমরা তাড়াতাড়ি আসো, আমি একটু হাঁকতে আইছি। এই যে কার মোটামুটি ভুট্টো খেতে সার দিয়ে দিচ্ছি ফ্রিতে। ফাজলামি করিস না, তাড়াতাড়ি যা ফুটোদার কাছে। ওরে ডেলিভারি এখনই ফোন ধরাই দিতে বলবে না, তোমরা আগে স্যারের সাথে কথা বলে নাও, তারপর আমার নাম্বারটা দাও, তারপর আমি স্যারের সাথে কথা বলাই দিই। দাঁড়া দিচ্ছি, এক করে ফোন করছি। ঠিক আছে রাখলাম তাহলে। হ্যাঁ পাদু, স্যারের ফোন ধরা তো, লাগাচ্ছি, দাঁড়াও। বলছি কি এইভাবে বসলে হবে? হবে হবে, ওই দিক ঘুরে বসো, মুখটা একটু কালো করো, দাঁত বের করে না, বুঝতে পারিস? নাহলে লোকে কিন্তু ভিক্ষা দেবে না। বলছি তোমরা এদিকে একটু কাজবাজ করো, ঠিক আছে? আমি একটু ওনার জামাইরে খুঁজি। আচ্ছা, আপনি আমার জামাইয়ের খোঁজেন, আমরা এদিকে কাজবাজ চালা যাচ্ছি, সংসার খরচা কি করে বার করতে হয়। শালা ওরা ভিক্ষে করতেছে, ওখানে থাকি কি মরবো? লোকে শালা আমারও ভিখারি ভাববে, পালাই শাড়ি। মুখ কালো করো তাড়াতাড়ি। এরকম হবে? হবে মানে দৌড়বে। ওই যে একজন আসতেছে, চুপচাপ করে বসে থাকো এরকম ভাবে। বলছি বৌমা, হ্যাঁ বলছি কি, আমার এই বন্ধুটার শরীরটা খারাপ, একটু 2-4 টাকা দিয়ে সাহায্য করো না। কেন, তোমার বন্ধুর কি হয়েছে? এমন একটা রোগ হয়েছে, তা বলতে পারবো না। বলতে পারবো না মানে? তোমার ভিক্ষা চাইছো কিসের জন্য? সরকারি হসপিটালে যাও না তো? সরকারি হসপিটাল থেকে বলিছে অনেক টাকার দরকার। কি হয়েছে?
দেখতে পাচ্ছেন না, বসতে পারতেছে না, পাইলস হয়েছে, বসতে গেলে বিশাল জ্বালা যন্ত্রণা হয়। তোরা আমাকে মিনছে, হ্যাঁ পাইলস হয়েছে, জম্বের গেলা গিলবা তো পাইলস হবে না? হ্যাঁ খাওয়ার সময় কম করো না, এখন বাধা আইছে, এখন আমাদের কাছে ভিক্ষা চাইছো, বাড়িতে বেরোতে পারলাম না, এর আগে 2জন ভিক্ষা চাইয়ে বসলো। আর কি বলবো, হাটে ঘাটে যাওয়ার কায়দা নেই, যেখানে যাও সেখানে ভিক্ষে। কি কথা বলছেন মা? আমরা তো প্রথমবার ভিক্ষা চাইছি। পাইলস হয়েছে তার জন্য কেউ ভিক্ষা চাই? হ্যাঁ আমরা গরিব মানুষ, কোথাতে টাকা পয়সা পাবো? গরিব মানুষ তো সরকারি হসপিটালে অপারেশন করো, পাইলসের জন্য ভিক্ষা চাইছে। আর কি বলবো, এদের জন্য বাড়ি থেকে বেরোনো যাবে না। আর কি বলবো, পোড়া মুখো মিনছেরা উলা উঠো। হ্যাঁ মানুষের ভালো মানুষ দেখলে পরে ভিক্ষে চাই। ওরকম করছো কেন মা? 2-4 টাকা দিয়ে সাহায্য করো না। হ্যাঁ আমি জানি না, হ্যাঁ তোদের সব নাটক। হ্যাঁ এমন কথা বলছিস পাইলস যে দেখাতেও পারবে না, এখন টাকা নিবি, বিকেলে মদ খাই চিত হয়ে পড়ে থাকবি, তোদের সব জানা আছে আমার। সত্যি মা, বিশ্বাস হচ্ছে না তো দেখাবো নাকি? তোমাদের মতন অপদার্থ মানুষ আর দেখিনি। দেবো না মা ভিক্ষা? সরকারি হসপিটালে যাও, ওখানে যে অপারেশন করো। শালা 7 সকালে বাড়িতে বেরোতে পারলাম না, ভিক্ষা। দুর্ঘটনা ডিম, আমি ভিক্ষা করবো না। হ্যাঁ উল্টো পাল্টা কথা বলো কিছু, আমার পাইলস হয়েছে। ওরে পাইলসের কথা না বলিতে কি কথা বলবো? হ্যাঁ জ্বর জারি হরিবারে হাত ধরে দেখতে পারে তখন কি হবে? পাইলসের কথা বলিস এখন দেখতে পারবে না, দেখিস? আর ওই মেসলে যদি বলতো দেখাও সত্যি, তখন কি দেখাতে? আরে মেসলে মানুষ কোন পাইলস দেখাতে পারলে নাকি? কেন যদি একটা বিটা ছেলে মানুষ থাকতো তখন তো কেরেস কল বাজে যেত। আরে তখন অন্য কিছু বলতাম। এই শোনাই তোমাদের ভিক্ষা হবে না, তুমি উল্টো পাল্টা কথা বলো। হ্যাঁ একসময় বলবো পাইলস, একসময় বলবো জ্বর, মানুষ মারা কল বানাও নাকি? হ্যাঁ কালকে যদি দেখা আমি রাস্তাতে হাঁটিয়ে বেড়াচ্ছি, আমার বাগান ছেড়ে বাড়ি দেবে না? কি বলবো? তোর আমি ভিক্ষা টিক্ষি করতে পারবো না। খাবা কি? লোকের বাড়ি ভিক্ষে করে খাবো তাও ভালো। এইসব পাইলস ফাইলসের কথা বলে তারপর সত্যি যদি আমার পাইলস হয়? আরে তোমার পাইলসের বয়স চলে গেছে, এখন পাইলস হবে না। বলা যায়, হতেও পারে, সকালবেলা পায়খানা করতেছিলাম এমনি ব্যথা করতেছিল, বলা যায় এইসব কথা বলতে বলতে কেন সত্যি হয়ে বসলো। বলো কি? তুমি বুঝছো আমার পাইলস বাতাই ছাড়বা, একদিকে জামাই আমার চালাচ্ছে আর উপর থেকে যদি পাইলসের যন্ত্রণা হয় তাহলে বাঁচিয়ে থেকে দুনিয়ায় কোনো লাভ নাই। ভাই অন্য কিছু বলবানি, ঘোষণা পারবো না তোমার ভিক্ষে মিক্ষে করতে। দেখিস আমি ঠিক বলেছি, নাটক করতেছে। হ্যাঁ পাইলস হয়েছে বলে উঠতে পারতেছে না, এখন হাঁটি কেমন যাচ্ছে? না মামনি হাগা আইছে তো তাই দৌড় দিচ্ছে। দাঁড়াও, গ্রাম পঞ্চায়েতের লোক দিয়ে তোমার মার খাওয়াবো। না 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 না, পালাসারি পালাসারি। শালা অপদার্থ গুলো, হ্যাঁ মানুষজনদের জ্বালাই খালো, পাইলস বলে ভিক্ষা চাইছে, এদের কি বলতে হয়? আজকে এদের দেখাচ্ছে মজা। একদম গ্রাম পঞ্চায়েতে যাই এদের নামে কমপ্লেন করবো যে এরকম যদি পাইলস ফাইলস বলে ভিক্ষা চায় না, তাদের কেলানো দেওয়া উচিত।